সন্তানকে আদর্শ সন্তান ডাক্তার বানায় যান, আপনার সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ একজন প্রফেসর বানায় যান। এজন্য আপনার আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আবার মেহনত করতে হবে। আপনি যদি বুঝাইতেন সন্তানকে, বাবা লেখাপড়া কইরা মানুষ হইও, কোনোদিন মিথ্যা কথা বলবা না, কোন বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। একটা সন্তান যতই খারাপ হোক না কেন, মায়ের কথা অন্তরে লালন করে। এরে আম্মা জান, ওই ফেরাউন এত বড় দক্ষতা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা, অথচ তার ঘরের স্ত্রীর টাকার অভাব নাই, রাজরানী হইয়া ঘরে আছে, কিন্তু আমার মাওলাকে এমন আপন করে নিছেন। একদিন ফেরাউন নজর করে দেখে আসিয়ার জবান থেকে আমার আল্লাহর একটা নাম বের হয়ে গেছে। ফেরাউন যে শুনছে, আসিয়া তা দেখে নাই। ফেরাউন শুই নাই, আসিয়া আমি তো এখানে দাঁড়ানো জানুনি, তুমি কার নাম বললা? আসিয়া চিন্তায় পড়ে গেল, এতদিন আমি গোপনে আমার মালিকের ডাকছি, এখন তো আমার প্রকাশ হয়ে গেল, যেহেতু প্রকাশ হইয়াই গেছে, এখন আর গোপন করে কোনো লাভ নাই। মরণ হলেও আমার লাভ, জিন্দা থাকলেও আমার লাভ। মুসলমান মরলেও লাভ, মুসলমান বাঁচলেও লাভ। আল্লাহর বান্দি ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন, যার এত ক্ষমতা, এত পাওয়ার, তার ঘরের স্ত্রী, এত টাকা, এত বাহাদুরি, সব পায়ের নিচে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে এমন আপন বানায় নিয়েছে। আসিয়া ডাক দিয়া বলতেছে, ফেরাউন আমি আমার রবের নাম জবানে উচ্চারণ করেছি। আরে ফেরাউন ডাক দিয়া, কাসিয়া মিশরের খোদা তো আমি, রব তো আমি, তুমি আবার কোন রবের নাম নিলা? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব, তুমি তো আমারে নিঃশ্বাস দাও নাই রে ফেরাউন, আমার এই কথা বলার শক্তি তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব, আমার হায়াত তো তুমি দাও নাই, যিনি দিয়েছেন তিনি আমার রব, আমার এত সুন্দর চেহারা তো তুমি বানাও না, যিনি বানাইছেন তিনি আমার রব। ওই রবের চিনো রে যুবক, এত বিশাল সূর্যটা তোমার গোলাপ বানাইছেন তোমার রব, এত বিশাল চাঁদ তোমার আমার গোলাম বানাইছেন তিনি আমার আপন মাবুদ। ওরে আমার মালিকের চিনো, বাড়ি চিনছো, গাড়ি চিনছো, মা বাবা চিনছো, একবারও চিন্তা করছো নিয়ে গুলোর মধ্য থেকে যে আমার এত সুন্দর চেহারা কে দিলেন, তারে তো চিনলাম না। আব্বা জান আমারে টাকা দেয়, লেখাপড়ার খরচ দেয়, আমি আব্বারে চিনা পাগল হয়ে গেছি, আব্বু আব্বু বলে ডাকি। আম্মা জান আমারে ঘুম পাড়ায়, মশারি টানায় দেয়, খানা দেয়, আমি আম্মু আম্মু বলে পাগল হয়ে গেছি। কিন্তু আম্মু জানের চেহারাটা সুন্দর কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। আব্বা জানের এত সুন্দর করে কে বানাইছেন তারে তো একবারও খুঁজলাম না। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে সব পাইছো কিন্তু রবের এখনো পাও নাই। রবের একটু তালাশ করি ওরে যুবক, এত সুন্দর মেধা যিনি দান করেছেন তিনি আমার রব, এত সুন্দর কণ্ঠ যিনি দান করেছেন তিনি আমার রব, এত সুন্দর জমিন আমার গোলাম বানায় দিয়েছেন তিনি আমার রব। দুনিয়ার কোন সরকার আমার পানি দেয় না, নদীর মধ্যে এত পানি এত মাছ দুনিয়ার কোন সরকার দেয় নাই, এগুলো আমার গোলাম যিনি বানাইছেন তিনি আমার রব। গাছের আম খাইতেছো কত মিষ্টি, কে বানাইছেন আমার রব, এটা সরকার বানায় নাই। ও আল্লাহর বান্দা, তুমি তো ঘুমের মধ্যে মইরা গেছো, ঘুমের দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও রব আমি তোমার নামে মইরা গেলাম, মরার পরে তো আর উঠতে পারবো কিনা জানা নাই। মরা ঘুমের মানুষ তো মরা, মায়ের কানের অলংকার চোরে খুইলা নেয় রাতের বেলা, ঘুমের মধ্যে মা টের পায় না, তাহলে ঘুমের মানুষ মরা। ওখান থেকে যদি আমারে কেউ না উঠাইতো, যিনি আমাকে আবার
সুস্থ বানাইয়া সজাগ করাইছেন, তিনি আমার মা না বাবা নাকি? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। রবের নিয়ে গবেষণা করো, আমার রব কে? আমি রবের এখনো চিনলাম না কেন? মা চিনলাম, বাবা চিনলাম, যাদের চিনছি কেউ কিন্তু আমার আসল বন্ধু না। আমি যদি মরিয়া যাই, আমার মা বাবায় তাড়াতাড়ি আমার থেকে আলাদা হবে। আমি যদি মরে যাই, আমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বারটা কেটে দিবে, আর আমার এই বাগানে রেখে সবাই বিদায়। আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে আমার আপনজনেরা। আমারে সাদা 3টা কাপনে পেঁচাইয়া আমারে বাগানে নিয়ে যাবে, ওখানে রাখবে, ঠান্ডা এ চিন্তাও করবে না। যেই মা আমার এত মুহাব্বতের, ওই মা একদিনও কবরের কিনারায় যাবে না, ওই কবরে আমাকে একা রাইখা চলে যাবে। অথচ দুনিয়াতে আমি একা রুমে কোনোদিন অন্ধকারে থাকতে পারতাম না, ভয় পাইতাম। কিন্তু ওই কবরে আমাকে একা রাইখা সবাই যখন চলে যাবে, চিন্তা করে দেখলাম আমি যার জন্য এত পাগলায় দৌড়াইতেছি, কেউ আমার আপন হয়ে যাবে না। ও যুবক বাবারা, আজকে আমিও তো তোমার মতো বুদ্ধি নিয়ে চলতেছি। তুমি ভাবতেছো টুপি পরলে মাথা গরম, এই জন্য দাও না। জামা পরলে শরীরটা আটকা আটকা লাগে, এই জন্য পরো না। তোমার থেকে তো বুদ্ধি আমার মোটেও কম না রে বাবা। আজকে আমিও তো পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতে। টুপির কারণে তো সম্মান কমে নাই। টুপি সারি না, দাড়ি সারি না, নামাজ সারি না, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম ওই কোরআনে কোনো মিথ্যা কথা নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কোরআনে আল্লাহ স্পষ্ট বয়ান করেছেন, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নামও আল্লাহ বানাইছেন। গুনাহগার যারা তাদের জন্য জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তাদের জন্য